এখনো আমি কাজটি শেষ করিনি বা এখনো পর্যন্ত আমি কাজটি শেষ করিনি। এখনো পর্যন্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি। এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো তা জানতেই আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখনো পর্যন্ত বোঝাতে আমরা স্টিল, সো ফার, ইয়েট, অ্যাজ ইয়েট, টিল নাও, আনটিল নাও এবং বাই নাও এদের ব্যবহার করতে পারি। এদের সেন্টেন্সে যেভাবে ব্যবহার করা হয় তা জানতেই এই ভিডিওটি তোমরা দেখতে থাকো। এখনো পর্যন্ত বোঝাতে আমরা বিভিন্ন রকমের ইংরেজি ব্যবহার করতে পারি। এবারে এই বাক্যটি, সে এখনো পর্যন্ত খায়নি, এই বাক্যটিকে যদি আমরা ইয়েট দিয়ে বলি তাহলে আমরা বলতে পারি হি হ্যাজন্ট ইটেন অ্যাজ ইয়েট বা হি হ্যাজন্ট ইটেন ইয়েট। আবার টিল নাও দিয়েও বলা যেতে পারে, তখন আমরা এইভাবে বলবো হি হ্যাজন্ট ইটেন টিল নাও। আবার এই বাক্যটির অর্থ যদি আমরা এইভাবে ভেবে নেই, সে এই সময় পর্যন্ত খায়নি, তখন আমরা ব্যবহার করতে পারি এই সেন্টেন্সগুলোকে he hasn't eaten by now বা he hasn't eaten up to now। আবার এখনো পর্যন্ত খায়নি, এর জন্য আমরা ব্যবহার করতে পারি so far, তখন আমরা বলবো he hasn't eaten so far। আবার এমন করেও বলা যেতে পারে he hasn't eaten until now। সবশেষে আমরা still দিয়েও বলতে পারি, তখন আমরা বলবো he still hasn't eaten বা still he hasn't eaten। এখানে এখনো পর্যন্ত বোঝাতে আমরা ইয়েট বা অ্যাজ ইয়েট, টিল নাও, বাই নাও, আপ টু নাও, সো ফার, আনটিল নাও বা স্টিল এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করলাম। এরপর আমরা এই প্রতিটি ওয়ার্ডের আলাদা আলাদা ব্যবহার দেখব। এবারে আমরা ইয়েট দিয়ে কিছু সেন্টেন্সেস দেখব, যখন ইয়েটের মানে হচ্ছে এখনো পর্যন্ত। ইয়েটের কিন্তু অন্যান্য মানেও হতে পারে, যেমন তবুও বা তথাপি। তো এখানে আমরা শুধুমাত্র এখনো পর্যন্ত এই দিয়ে যে সেন্টেন্সগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। নেগেটিভ সেন্টেন্সগুলো এবং কোশ্চেন সেন্টেন্সগুলোতে এটিকে বেশি ব্যবহার করা হয়। এমন কিছু যা এখনো পর্যন্ত ঘটেনি কিন্তু প্রত্যাশিত, তার ক্ষেত্রেই আমরা ইয়েট ব্যবহার করব। আর এখানে আমরা এই স্ট্রাকচারটি বেশি ব্যবহার করি, সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস নট প্লাস ভি3 প্লাস ইয়েট। এখানে ভি3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটি একটি কমন স্ট্রাকচার, তবে স্ট্রাকচারটি অন্যরকমও হতে পারে। এবারে দেখে নেওয়া যাক কিছু উদাহরণ। সে এখনো পর্যন্ত যায়নি, এর ইংরেজি হবে হি হ্যাজন্ট গন ইয়েট। ফল এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি, এটি প্যাসিভ সেন্টেন্সে হবে, তাই সেন্টেন্সটি হবে দ্য রেজাল্ট হ্যাজন্ট বিন ডিক্লেয়ার্ড ইয়েট। তুমি কি এখনো খাওনি, এর ইংরেজি হবে হ্যাভেন্ট ইউ ইটেন ইয়েট। এর আগে এখনো পর্যন্ত বোঝাতে আমরা ইয়েটকে ব্যবহার করেছি, এবারে ব্যবহার করব অ্যাজ ইয়েট। এটি ফর্মাল ভার্সনে অর্থাৎ বেশিরভাগ লেখার ক্ষেত্রেই এটি ব্যবহার করা হয়, আর এটি নেগেটিভ সেন্টেন্সে বেশি ব্যবহার করা হয়, তাই এখানে একটি কমন স্ট্রাকচার দেখানো হলো অ্যাজ ইয়েট, কমা প্লাস নেগেটিভ সেন্টেন্স। আবার এই স্ট্রাকচারটি দিয়েও ব্যবহার করা যেতে পারে, সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস নট প্লাস ভি3 প্লাস অ্যাজ ইয়েট। উদাহরণ হিসেবে, এখনো পর্যন্ত কোনো মানুষ মঙ্গল গ্রহে পা রাখেনি, এর ইংরেজি হবে অ্যাজ ইয়েট নো ম্যান হ্যাজ সেট ফুট অন মার্স। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটি একটি প্যাসিভ সেন্টেন্স, তাই সেন্টেন্সটি হবে নো ডিসিশন হ্যাজ বিন টেকেন অ্যাজ ইয়েট। ভারতে করোনা এখনো পর্যন্ত তেমনভাবে ছড়ায়নি, এর ইংরেজি হবে করোনা হ্যাজ নট স্প্রেড দ্যাট মাচ ইন ইন্ডিয়া অ্যাজ ইয়েট। সেন্টেন্সে স্টিলের অনেক রকমের মানে হতে পারে, যেমন হতে পারে তবুও বা স্থির, তবে এখানে আমরা ব্যবহার করব এখনো পর্যন্ত এই হিসেবে। কোনো কাজ শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে, তখন আমরা ব্যবহার করতে পারি স্টিলকে। পজিটিভ সেন্টেন্সগুলোতে এটিকে বেশি ব্যবহার করা হয়, আর নেগেটিভ সেন্টেন্সগুলোতে ব্যবহার করা যেতে পারে। স্টিলের একটি কমন স্ট্রাকচার, স্টিল থাকবে মাঝখানে, সেন্টেন্সের মাঝখানে। স্ট্রাকচারটি এমন হতে পারে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব যদি থাকে, আর যদি না থাকে এরপর থাকবে স্টিল প্লাস মেইন ভার্ব প্লাস আদার্স। এবারে দেখে নেওয়া যাক কিছু উদাহরণ। আমি এখনো পর্যন্ত বাসের জন্য অপেক্ষা করছি, এর ইংরেজি হবে আই এম স্টিল ওয়েটিং ফর দ্য বাস। আমি এখনো পর্যন্ত চিঠিটি পাইনি, এর ইংরেজি হবে আই স্টিল হ্যাভেন্ট রিসিভড দ্য লেটার। সে এখনো কাজ করছে, এই সেন্টেন্সটি স্টিল দিয়ে হবে
হি ইজ স্টিল ওয়ার্কিং আবার স্টিল সেন্টেন্সের শুরুতেও হতে পারে, যেমন সে এখনো কাজটি শেষ করেনি। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, স্টিল হি হ্যাজন্ট ফিনিশ দ্য ওয়ার্ক। এবারে রয়েছে টিল নাও, যার মানে হচ্ছে এখনো পর্যন্ত বা এই সময় পর্যন্ত বা বর্তমান মুহূর্ত পর্যন্ত। বর্তমান মুহূর্ত পর্যন্ত যা সত্য বা যা ঘটছে এমন কিছু সম্পর্কে কথা বলতে এটিকে ব্যবহার করা হয়। একটি কমন স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস V3 প্লাস টিল নাও। আবার টিল নাও কিন্তু সেন্টেন্সের শুরুতেও হতে পারে। উদাহরণ হিসেবে, এখনো পর্যন্ত তিনি রাজ্যে কোনো সরকারি পদে নেই। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, টিল নাও হি ডাজন্ট হোল্ড এনি অফিসিয়াল পজিশন ইন দ্য স্টেট। এখনো পর্যন্ত সবকিছু নিখুঁতভাবে হয়েছে। এর ইংরেজি হবে, এভরিথিং হ্যাজ বিন পারফেক্ট টিল নাও। সে গতকাল ঘুমিয়েছিল এবং এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। এর ইংরেজি হবে, হি স্লেপ্ট ইয়েস্টারডে অ্যান্ড হ্যাজন্ট ওয়েকেন আপ টিল নাও। আনটিল নাও, যার মানে হচ্ছে এখনো পর্যন্ত বা আজ পর্যন্ত। অতীত থেকে বর্তমান পর্যন্ত এমন কিছু সম্পর্কে কথা বলতে এটিকে ব্যবহার করা হয়। একটি কমন স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস আনটিল নাও। তবে আনটিল নাও সেন্টেন্সের শুরুতে বা মাঝে হতে পারে। এবারে দেখে নেওয়া যাক কিছু উদাহরণ। আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। এর ইংরেজি হবে, আই নেভার রিয়েলাইজড আনটিল নাও দ্যাট আই লাভ ইউ। এখনো পর্যন্ত এই রোগের কোনো কার্যকর চিকিৎসা আবিষ্কৃত হয়নি। এর ইংরেজি হবে, আনটিল নাও দেয়ার হ্যাজ বিন নো এফেক্টিভ ট্রিটমেন্ট ফর দিস ডিজিজ। সে এখনো পর্যন্ত কখনো এটি মিস করেনি। এর ইংরেজি হবে, শি হ্যাড নেভার মিসড ইট আনটিল নাও। এখনো পর্যন্ত বোঝাতে আমরা বাই নাওকেও ব্যবহার করতে পারি। তবে বাই নাও এর সবথেকে কমন ব্যবহার হচ্ছে এতক্ষণে। যখন আমরা আশা করি যে বর্তমান সময়ের আগেই কিছু হয়ে থাকবে, তখন আমরা ব্যবহার করব বাই নাওকে। একটি কমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শুড অর মাস্ট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস বাই নাও। উদাহরণ হিসেবে, তোমার এতক্ষণে সেখানে পৌঁছানো উচিত ছিল। এর ইংরেজি হবে, ইউ শুড হ্যাভ রিচড দেয়ার বাই নাও। তার এতক্ষণে আসা উচিত ছিল। হি শুড হ্যাভ অ্যারাইভড বাই নাও। এতক্ষণে সিমেন্ট শক্ত হয়ে গেছে। এর ইংরেজি হবে, বাই নাও দ্য সিমেন্ট হ্যাড সেট হার্ড। এখনো পর্যন্ত বোঝাতে আমরা সোফারকেও ব্যবহার করতে পারি। এখনো পর্যন্ত যা হয়েছে তা বোঝাতে পজিটিভ সেন্টেন্সগুলোতে এটিকে বেশি ব্যবহার করা হয়। তবে নেগেটিভ সেন্টেন্সগুলোতেও ব্যবহার করা যেতে পারে। একটি কমন স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস সোফার। উদাহরণ হিসেবে, আমি এখনো পর্যন্ত 2টি উত্তর সম্পন্ন করেছি। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, আই হ্যাভ কমপ্লিটেড 2 আনসার্স সো ফার। এটি এখনো পর্যন্ত একটি ব্যতিক্রমী রেকর্ড। ইট ইজ অ্যান এক্সেপশনাল রেকর্ড সো ফার। এখনো পর্যন্ত আমি পার্সেলটি পাইনি। এর ইংরেজি হবে, সো ফার আই হ্যাভেন্ট রিসিভড দ্য পার্সেল। সবশেষে বলবো, এখনো পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সো ফার।